আবারও পরিবর্তন রসুনের বাজার, আমদানি কম চাহিদা কম। দর্শক আসসালামু আলাইকুম। আজ 22 আগস্ট 2026 রোজ শনিবার পাবনা জেলার বনগ্রাম হাটে আজ প্রতিমন রসুন কেমন দামে বেচ কেনা হচ্ছে সরাসরি কথা বলবো কৃষক এবং ব্যবসায়ী ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকে রসুনের পাইকারি বাজার দর। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? কোন গ্রাম থেকে আসছেন কাকা? বানিবো। কত দাম হচ্ছে রসুনের? 2600 টাকা বলছে। কত হলে বিক্রি করবেন? 3000 হলে ভালো। আজ 3000 বাজার আছে কাকা? বলতেছে না তাই না? ভাই আসসালামু আলাইকুম। ভাই কোন গ্রাম থেকে আসছেন? মাতপুর। কত দাম হচ্ছে রসুনের? 1800 টাকা। আপনি মাজরা সাইজের রসুন তাই না? কত হলে বিক্রি করবেন? 2000 হলে বিক্রি করবেন। আজকে সর্বোচ্চ ভালো মানের রসুনগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে? 2700 টাকা 2800 টাকা এরকম ধরে বেচা কেনা হচ্ছে তাই না? আমদানি কেমন আজকে? আমদানি কম তাই না? চাহিদাও তো নাই ওরকম, দামেও অনেক কম তাই না ভাই? কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন? কয় বস্তা নিয়ে আসছেন রসুন? 1 মণ। 1 মণ। কত দাম হচ্ছে কাকা? দাম হচ্ছে 1800 টাকা। মোটামুটি কত হলে বিক্রি করবেন আর কি? 2 এর কথা বলছি। 2000 হলে বিক্রি করবেন। হ্যাঁ। আজকে আমদানি কেমন রসুনের? আমদানি কম আছে, আমদানি হয় কম। চাহিদা কেমন আছে? চাহিদা কম দেখতেছি। চাহিদা কম তাই না? গত সপ্তাহের তুলনায় আজকে বাজারটা কেমন, বাড়তি না কমতে? আজ একটু কমতি লাগে। আজকের কমতে তাই না? প্রতি মনে কেমন কমতে? 100-200 টাকা নাকি বেশি? 200-300 টাকা কমতে তাই না? গত হাটে মনে হয় বাজার ছিল 3000, আজকে কত? 2800 টাকা, 2700-2800 এরকম তাই না? 28 হলে মাথা। বর্তমান রসুনের যে দাম, এই দামে কি রসুন বিক্রি করে কৃষকের লাভ হচ্ছে না? কেমন পরিমাণ লস হচ্ছে ভাই? মরিয়ে শেষ হয়ে কেমন যাচ্ছে। পরিমাণ লস হচ্ছে প্রতি মনে 2-3 হাজার টাকা লস, কামলা 1000 3000 টাকা লস প্রতি মনে? টাকা প্রতি মনে কেমন লস হচ্ছে? লস, বহুত লস যাচ্ছে গাড়ি। 1500 টাকা এরকম লস হচ্ছে তাই না? না, তারও বেশি হচ্ছে। তারও বেশি। আসলে 3000 টাকা লস হচ্ছে। প্রতি মন রসুন কেমন হবে বিক্রি হলে পরে কৃষকের লাভ হবে? তাও তো 4000 লাভ হবে তাই না? আমার কাছে বেসলি কলেজে কোনো পাবেন না। আপনি কয় বস্তা আনছেন ভাই রসুন? আমি 2 বস্তা আনছি। 2 বস্তা। কত দাম হচ্ছে আপনার রসুনের? দাম আগে 2200-2300 করলে এখন একটু কম করছে। সকাল কাছে দাম এখন কম না? কম বলছে। আর ব্যাপারই নাই নাকি? হ্যাঁ, ব্যাপারই নাই, কিনার তেমন চাহিদা নাই তাই না? কেনার চাহিদা নাই, কারণ একটু বাজার কম। আগামীতে রসুন চাষে কৃষকের আগ্রহ কেমন? আগ্রহ তো ধরেন বাজারের সাথে, বাজারটা ভালো পালি পারে আগ্রহ বাইরে যায়। আগ্রহ বাড়তো তাই না? জি। মোটামুটি ওরকম আগ্রহ থাকবে না আর কি। হ্যাঁ জি, বাজার বাড়া লাগবে। সার বিষের দাম কেমন বর্তমান ভাই? সার্ভিসের দাম বেশি। কিরকম বলেন? বলতে হবে ভাই, বুঝলেন? আপনারা না বললে পরে সরকারের নজরে যাবে না। 1600 টাকা ইউরিয়া সার নিচ্ছে 1600 টাকা। বস্তা। আগে কত ছিল? আগে ছিল নাকি 1200 টাকা। 1200 টাকা, এখন 1600 টাকা নিচ্ছে। 1600 টাকা কি সরকারকে রেট বাদিচ্ছে এটা? না, এটা ডিলাররা নিচ্ছে নাকি? ডিলার নিচ্ছে। ডিলার নিচ্ছে তাই না? তাহলে সরকারের কাছে আমরা তীব্র প্রতিবাদ জানাই, মানে জানাচ্ছি আর কি। মানে সারের দামটা আমরা কমা দিই। সরকারের কাছে আমাদের অনুরোধ, সারের দামটা কমায় তাই না? কমাতে হবে সারের দাম, কমাতে হবে দাম। না হলে তো কৃষক বাঁচবে না। বর্তমানে এমনি ফসলের যে দাম, এই দামে কৃষক কি বাঁচতেছে? না, বাঁচতেছে না। বাঁচতেছে না তাই না? সে তুলনায় সারের দাম হওয়া লাগবে 700 থেকে 800 টাকা মন 800 টাকা। তাই না কাকা? তাহলে কৃষক বাঁচবে। তাহলে কৃষক বাঁচবে। আমার কথা ফসলের দাম একটু কমায়, কিন্তু সার বেশির দাম সার বেশি- আরো কমাতে হবে। সার্ভিসের দাম অতিরিক্ত বেশি নিচ্ছে। অতিরিক্ত বেশি তাই না? সার নাই, দিচ্ছে না। দিচ্ছে না, সিরিয়াল ধরে সার নেওয়া লাগতেছে, সিন্ডিকেট হচ্ছে তাই না সিন্ডিকেট কাকা? হচ্ছে। ডিলারের মাধ্যমে সার সারি আমার খুব সমস্যা করতেছে। হ্যাঁ। তারা সার আমার কিছুই দিচ্ছে না। একদিন দোহাকে খাইছে, আমরা সরকার যার সারের দাম দরকার কমায়। কিনে লিছি, আর এখন গেলি সার নাই। এখন ধরেন আবাদ সাবাদ নাই, এখনই যদি সারের অবস্থা এরকম হয় তাহলে পেঁয়াজের সিজনে, রসুনের সিজনে আসে সারের অবস্থা কিরকম হবে? ডিজেলের দাম কমায়, সার ডিজেল এটির দাম কমায়। ডিলারের মাধ্যমে দিয়ে কৃষক মারি দিল, সারই পাওয়া যায় না। যারা সার হাজার লাগিয়ে কয়জন সার নাই, কি করবো? এটা কামলার দাম 1000 টাকা, প্যারিস থেকে বাসে। ব্যবসা করাচ্ছে ডিলার করে। ডিলার ব্যবসা আছে তাই না?
মানে কৃষকের কোনো লাভ নাই, কৃষকের লাভ নাই। লাভ হচ্ছে সরকারি চাকরিজীবী আর হচ্ছে এখানে যে সব ওই, ব্যবসায়ী এদের এদের সারের দরকার, এখন সার বীজ সার ব্যবসায়ী বানিয়ে এদের কয় যে 5 দিন পরে আসবি। গেলি কয় লাভ নাই, তাই না? বর্তমান সব ফসল লস হচ্ছে কৃষকের, তাই না কাকা? সরকার জনগণের হাতে সার না ছাড়িয়ে দিলে, সরকারের কাছে আপনার কি মন্তব্য, কি সরকারের কাছে কিছু দোকানদারের বলেন? হাতে ছাড়িয়ে দিলি তাহলে আমার আমার আশাবাদী যে সারের দাম মানে কমায়। বিনীত আবেদন আর কি সরকারের কাছে আবেদন করেন, বিনীত আবেদন করেন যে আবেদন ধরেন সারের দাম কমায়, ডিজেলের দাম কমায়, এনে ফসলের কাকা আপনার মন্তব্য কি বলেন? আমার মন্তব্য যে ওই যে সরকারের কাছে একটা মন্তব্য করেন আপনি। আমাদের ভোটার আইডি কার্ড নিয়ে আরেকজনের সার দিচ্ছে। ও আচ্ছা, তাহলে তো আমাদের এটাও তো দিচ্ছে একটা না। সিন্ডিকেট বড় ধরনের। দেখা যাচ্ছে 10 জনের টাকা গুছা নিয়ে যায়, ওই সে তুলে নিয়ে আসে নিয়ে আসছে সার, আমাদের দিচ্ছে না। যাই হোক, সরকারের কাছে বিনীত আবেদন, আবেদন। এই কৃষকের যে সার বিষের দামটা এটা নিয়ন্ত্রণে থাকা লাগবে, থাকতে হবে। নিয়ন্ত্রণে আনতে হবে। আর ফসলের দাম যে পরিমাণ কমতে বৃদ্ধি করা লাগবে। বৃদ্ধি করা লাগবে। আমাদের দেশে যদি না চলে তাহলে বাইরে রপ্তানি করুক নাকি? রপ্তানি করুন। আমাদের দেশে তো বর্তমান ব্যাপক পরিমাণ ফসল আবাদ হচ্ছে, আমাদের ফসলে ধান আর পিঁয়াজ আর পাট, এই তো। পেঁয়াজ পাট তো ব্যাপক ব্যাপক আমদানি, তাই না? আমদানি, হ্যাঁ। তাহলে সেই হিসেবে দেশের বাইরে রপ্তানি করুক সরকার। একটা লেবারের দাম এখন 1200, 1400, 1500 টাকা নিচে। হ্যাঁ, আমার কিছুই থাকতেছে না। তাহলে 1500 টাকা আপনার হচ্ছে একটা যদি লেবারের দাম হয়, তাহলে আমি যদি 1500 টাকা 1 মণ পেঁয়াজ বিক্রি করি, 1 মণ পেঁয়াজের পিছনে দুইটা লেবার এবং সার বীজ সহ মনে করেন যে 2000 টাকা খরচই পড়ে যায়। আমার পেঁয়াজে আসলে 2000 তাহলে টাকা কৃষকের খরচ কি পড়ে। বাঁচে? কৃষকের তো বাস যাচ্ছে, তাই না কাকা? বাস আসছে মানে কৃষক আর মরেই যাবে এখন। কৃষক খালি ঋণই হচ্ছে, ঋণই হচ্ছে। দিন হচ্ছে, তাই না? ঠিক আছে কাকা, ধন্যবাদ। আর দর্শক, আপনার বনগ্রাম হাটে আজ প্রতিমন রসুন বেচা কেনা হচ্ছে 1800 থেকে 2600 টাকা এবং সর্বোচ্চ ভালো মানের রসুনগুলো বেচা কেনা হচ্ছে 2800 টাকা, এরকম দরে কিন্তু বেচা কেনা হচ্ছে। দর্শক, আপনাদের জেলা হাটে কেমন বেচা কেনা হচ্ছে প্রতিমন রসুন অবশ্যই হয় ভাই, এই কথাগুলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।